তোমার নাম কি বাবা? মাহিম চৌধুরী। মাহিম চৌধুরী। পিতার নাম? সামাদ চৌধুরী। সামাদ চৌধুরী। মা তোমার নাম কি? জি, রিদিমা ইসলাম। রিদিমা ইসলাম। পিতার নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। এই দেলমোহর কত লিখবো? কত লিখবেন? 10 লাখ। 10 লাখ। সামাদ চৌধুরীর ছেলে মাহিম চৌধুরী শফিকুল ইসলাম এর মেয়ে রিদিমা ইসলামকে 10 লক্ষ টাকা দেলমোহরে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আম্মা। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে ভালো। 3, 2, 1, 0, অ্যাকশন! আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে ফুলের টাকা পর্যন্ত দিতে পারবে না। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, পুড়ে ফেলবো, ছাই করে ফেলবো। কাক বলতেছি শুনতেছো? তোমার সংলাপ হলো মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ কোথা থেকে পাইলা? ভাই অনেক কিছু বলে দিলাম। না না, কেন অনেক কিছু তুমি বলবা? তোমার তো অনেক কিছু বলার কথা ছিল না, তোমার মাত্র 2টা সংলাপ, তুমি অনেক কিছু কেন বলবা? ভাই ওই অ্যাক্টিং করতে আসলে তো জোশ আইসা পড়ে ভাই, একটা সংলাপে জোশ আইতেছে। ও জোশটা তুমি বাসায় যায় দেখাও, এখানে তোমার সংলাপ যেটা সেটাই তোমার বলতে হবে, তুমি জোশ এখানে দেখাচ্ছ। এটা তো বলছি ভাই, আর ওই যে দিলাম এটা ভালো হইছে না? মিয়া এই দেখো কি বলে। রিঙ্কু ভাই শুনেন, আমি আর কাজ করতে পারবো না। এই পর্যন্ত 10-12টা টেক দিলাম, একটাও ডান হচ্ছে না। আমি পারবো না। আর্টিস্টটাকে চেঞ্জ করেন, তারপরে ডাক। আচ্ছা দেখতেছি আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন না বিষয়টা। আরে আমরা ছায়া রেছেন কেন জান? ভাই এটা ট্রাই দেই না ভাই। আর কি ট্রাই দিবেন দেন না কি? আই কি এই মেয়া দাঁড়াও। ছটা দিতেছো খবর এক। জান তো আপনি জান। ডান ওকে আমাদের চিনিব। হ্যাঁ দেখতেছি। জান। আচ্ছা পেমেন্ট দিয়ে দেন, আমি যাইগা। কি আপনার কি লজ্জা শরম নাই? একটা সিন সেই সকাল থেকে আপনি মারতেছেন সন্ধ্যায় যেতেছে, এরপর সিন হইতেছে না। আপনি মনে রাখেন আর রিঙ্কু ভাইয়ের যে মেজাজ বললে কিন্তু খবর আছে। জানতেন দিকে ভাগেন জান। আজকে আমরা ইলিশ খাইতে যাইতেছি, এটাই ফাইন। ওকে ডান। এই কি একটা কিসের ডান? এই শালা দেখি আপনি গায়ে দিলেন কেন? আমার চিনোস না? আমি তোর দুলাভাই। কিসের দুলাভাই? এই যে তোর বোন, আমি তোর দুলাভাই। এখন চিনছস? আমার বোনে নিয়ে কই যাবি? মাওয়াঘাটে? হ্যাঁ মাওয়াঘাটে যায় 4 তারা দেখাবি? What the hell, Rana? What is this nonsense? তুমি বুঝবা না, তুমি অফ যাও, আমি দেখতেছি। শোন এই না। শোন, Rana, please. আমার মামা কিন্তু এখানকার ডিআইজি। হ্যাঁ নেক্সট টাইম আমার বোরে নিয়ে যদি কেউ 4 তারা দেখাতে চাইছস, ওরে আমি দিনের বেলা রাতে সিন পাট সব দেখা দিব। ক্লিয়ার? যা যা যা। Tanya, please. Tanya, বসো না, বসো। তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? তোমাকে বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না, ইউনিভার্সিটি তো নাই না। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো, বসো না। সরো, নাহলে কিন্তু আমি আসলেই সিন ক্রিয়েট করবো। এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হও। আচ্ছা তুমি আমাকে, তুমি বিদায় হও, আমি কিন্তু শাউট করবো। তুমি ওদেরকে চিনো না, এরা এরকম করে নিয়ে গিয়ে যা তা উল্টাপাল্টা করতে। Get out! বাবা, দিস ইজ টু মাচ। আমি আর টলারেট করতে পারছি না। কি টলারেট করতে পারছিস না? তোমার বন্ধুর ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর। আমাকে সব জায়গায় ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে। আমি কোথায় যাব না যাব, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয়ে বাবা নাক গলায়। হাসতেছো? আজকে কি করছে তুমি জানো? কি? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ও একটু পজিটিভ ধরনের, ওটা কোনো সমস্যা না। তোর প্রতি বেশি আর কি কেয়ারিং। তোমাদের কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করব না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না। সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানো শুধুমাত্র বাকি। সমস্ত আত্মীয় স্বজন জানে, ওর পরিবার জানে, আমাদের পরিবার জানে। এখন তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। বাবা প্লিজ। এনিওয়ে, তোর যদি কোনো কথা থাকে আমি পরে শুনবো। আমি একটা জুম মিটিংয়ে ঢুকবো। হ্যাঁ পরে। তাহলে এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না।
বাবাকে কে বোঝাবে বল? এই লোকে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনেই নেয়। গুড আইডিয়া, কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারের বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট তুই চিন্তা করে দেখ, সারাটা জীবন নষ্ট করবি না এইটুকু বদনাম সহ্য করবি? ঠিক বলছিস, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর মা বাপ জানলে আমার মা বাপ জানবে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানবে, আর আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জানবে, আর পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে। দোস্ত, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে না। সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারতাম। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্পই তো করতে বলছি, কর না। এই তুই রিকোয়েস্ট কর না। এমন করিস কর। দেখ তোর যে ফিয়ন্সি, এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিক রেখে কোন দিকে কামড়াবে আমি দোস্ত পারবো না, আমাকে মাফ করে দে। আমি বোধহয় তোর এই উপকারটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। আরে আরে শোন, আমার কয়েকটা টাকা আসবে, আসছে তোমার টাকা বাড়ি দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে কথা বলি। রাখো। কি অবস্থা মিজান ভাই? আর অবস্থা ঠিকঠাক রাখছেন? এটা কি করলেন আপনি? আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝতে পারতেছেন না? আজ কতগুলো দিন টাকা দিব ঘুরাইতেছেন, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। আর এটা কেমন ব্যবহার? হ্যাঁ, কয় টাকা বাকি লাগাইছি আমি? লাখ লাখ টাকা এমন ব্যবহার করতেছেন কেন? আমি মনে হয় আপনার কাছে লাখ লাখ টাকা চাইছি। আপনি 3 মাসে 20,000 টাকা বাকি গেছিলেন, 20,000 টাকাই দেন। এই টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন। এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা বলেন না। হ্যাঁ, আমার খায়া আর কথা বললেন না, ব্যবহার ঠিক করেন। আপনি আমি আগে লেনদেন ঠিক করেন। আইসা আমার নামে কুত্তা বললাম, ওনার নামে কুত্তা বলবো আমি? ভাই, কুত্তা বলতে টাকা লাগে না? প্রত্যেকদিন 20 টাকা রুটি কলা খাইতে, এটা কেন দেবো? তুই দিবি আইসা? পাউল কোথাকার। এই মাহিম, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়বা কবে? আচ্ছা, বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। চাচা, জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করেন চাচা। সামনে মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে দিব, আরো 3 মাসে অ্যাডভান্স করে দিব চাচা। আর আমার সিনেমাটা যদি হিট হয়ে যায় চাচা, যদি হিট হয়ে যায়, আমাকে কি করবেন? আমি ইন্টারভিউ রাখবে না, তখন আমি কি করব? প্রথমে গিয়ে আপনার নামটা নিব, আমি বলবো এই শামীম চৌধুরী চাচার কারণে আজকে আমি এই জায়গায়। দেখো, এই মিঠা কথায় কিন্তু চিরা ভিজবে না। আমি তোমাকে এই মাসে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আমার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? কই তোর অভিনেতা? আরে আসবে। কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। এই তো ধরো, কেমন আছিস? এই তো, তোমার কাজকর্মের কি অবস্থা? এই যাচ্ছে। এখন তো খুবই ব্যস্ত আমি, বুঝছিস? সামনে 2টা সিনেমা, এগুলো প্রস্তুতি নিচ্ছি, ব্যস্ততা। যাই হোক, কেন ডাকলি? পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবী রিদি। আর রিদি, মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারই আজকে তোমাকে ডেকেছি। আচ্ছা, বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে, ভালো করতে পারবে, কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না, বুঝছিস না? এটা তো মানে দিবা স্বপ্ন না যে আসলাম আমার নায়িকা হয়ে গেলাম, অভিনেত্রী হয়ে গেলাম। হ্যাঁ, অভিনেতা হতে তো আসলে স্ট্রাগল করতে হয়, বুঝছেন? চেষ্টা করে যান, হবে। না ভাই, আপনি আসলে ভুল বুঝছেন। আমি আপনার সাথে অভিনয় করতে চাই না। তাহলে আমাকে কি দরকার? ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না? আর এইসব কথা কি খালি পেটে জমে নাকি? কি খাবি বল, কি খাবেন বলেন না? এই ওয়েটার, আসুন তো, আসুন। এই কি আছে বলতো? বার্গার, একটা বার্গার দাও, আর তুমি একটা ইয়ে করো, ফ্রেশ জুস দিও আমাকে। হ্যাঁ ঠিক আছে, না নিয়ে আস। খাবারটা আসুক, তারপর কথা বলি নাকি? না, বলেন। নাটক নাকি সিনেমা? ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। খুবই ভালো,
আচ্ছা, লিড কাজ তো সাপোর্টিং কাজ তো আমি করতে চাই না। না না, আসলে কিভাবে যে বোঝাই আপনাকে, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, শুটিং আসলেন? না না ভাই, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। মানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ। আরে কি মুশকিল, হ্যাঁ? আপনাকে একটা কথা বলি শুনেন, আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে। কোনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরে আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিংবাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা, এইসব আমি করতে পারবো না। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন, বুঝছেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? আচ্ছা সরি মাই ব্যাড, রেমুনারেশন দিব ভাইয়া, প্লিজ। করলাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শুনুন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব, এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। বললাম কি, তো ভাবছিলাম মাসে 5,000। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা বিষয়, হ্যাঁ, ওই কস্টিউম মানে কাপড় চোপড় তো অনেক কেনা লাগে, ওইটা খরচটা আপনি দিয়ে না। এটা আপনাদের বাসা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো বাসায় চলেই আসছি। ভিতরে গেলেই তো অভিনয় শুরু করে দিতে হবে। আরে ব্রিফ করেন। ভিতরে গিয়ে কি অভিনয় করবো, ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করবেন। আর ভেতরে গেলে বাবা আপনাকে দেখলে একটু রাগ করতে পারে, খুবই স্বাভাবিক, আর বকাঝকা করতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না। আর প্লিজ কোনো রিঅ্যাক্ট করবেন না, যতটুকু শিখিয়ে দিয়েছি অতটুকুই অভিনয় করবেন, কোনো ওভার অ্যাক্টিং করবেন না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি, বাস আমি দেখে নেব। আরে কোথায় যাচ্ছেন আপনি? বাসায় যাচ্ছি। আপনি বাসার ভেতর কিছু চিনেন? হ্যাঁ, না। আপনাকে আমি 100 বার বলছি, কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন পিছন আসবেন, আর একদম মুখ বন্ধ, যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু উত্তর দিবেন। কোন কিছু ওভার করবেন না, জানেন শেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের পাশে দাঁড়ায় কেন? ভিতরে আসো, আসো ভিতরে আসো, আসো আসো। একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস। এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। এমনিতে তো আপনি বেশি কথা বলেন, কাউকে কোনো কথা বলতে দেন। সিরিয়াস সিরিয়াস। খালাম্মা, এটা দেখেন আপা কারে রয়েছে। রিদি সালাম। আসসালামু আলাইকুম আম্মা জান। এই পাথর সালাম করছো কেন? আচ্ছা দেখ, কে আমাকে আম্মা ডাকছে? কি মা? আমি অবাক হচ্ছি, একজন মা হয়ে কথা কি করে বলতে পারলেন আপনি? আপনাকে আম্মা ডাকবো না তো কাকে আম্মা ডাকবো? আমি কাকে? আপনি আমার একমাত্র স্নেহময়ী, মমতাময়ী শাশুড়ি আম্মা। এই সরো, কে তোমার শাশুড়ি? হ্যাঁ, কি মাথা খারাপ নাকি? কাকে? এই আমাকে শাশুড়ি বলছে কেন? কে তুমি? মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি আম্মা। বিয়ে করে ফেলেছিস কাউকে না জানিয়ে? বললাম তো, মাত্র তো বললাম। রিদির বাবা, রিদির বাবা, আসো দেখে যাও। রিদি এসব কি বলছে?
এই রুবির মা চুপ করো তো, সবসময় উল্টো পাল্টা কথা বলে যাও, যে পানি নিয়ে আসো। আচ্ছা ওই ডায়াবেটিস নাই তো, পানি সুগার ফল্ট আছে, পানি ছিটাইলে ঠিক হয়ে যাবে, পানি ছিটাই দেন না। মা মা আমার জান এখন কেমন আছে? রুবির মা তোমাকে কতবার মানা করছি না আমি উল্টো পাল্টা কথা না বলতে? এই কি হলো, এত হইচই কিসের? হ্যাঁ কি হয়েছে? কি কি কালু জানে না জানি খালাম মানে কি করছে, হুশ ফিরতেছে না, এটা অ্যাম্বুলেন্স ডাকেন। কি করছে? অ্যাম্বুলেন্স ডাকতে হবে না, সুগার ফল করছে, আপনি তো চিনি পানি খাওয়ান না। তুমি কে? বলেন কে আপনি, বলেন। আসসালামু আলাইকুম আব্বাজান, আমি ওয়ালাইকুম সালাম। মাহিম চৌধুরী, আপনার মেয়ের একমাত্র হাজব্যান্ড। হ্যাঁ কিসের হাজবেন্ড? কি বলছে? কিসের আব্বাজান? হ্যাঁ আব্বাজান বেশি হাইপার হবেন না, বেশি হাইপার হলে ওই আম্মাজানের মতো সুগার ফল করে অজ্ঞান হয়ে যাবেন। আরে কিসের আম্মাজান, কিসের আব্বাজান? আরে কি বলছে সব? কে এটা? বাবা আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। তো ফোনটা এই যে আমাদের কাবিন নামার কপি। বাবা বিয়ে করে ফেলছি আমি। বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। না না আব্বাজান আপনি বড়লোক হতে পারেন, আপনার অনেক টাকা পয়সা, আপনি অনেক বিত্তবান, আপনার অনেক ক্ষমতা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রমাণ আছে, এই প্রমাণকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এক চাঁদ যেমন সত্য, এই পৃথিবীর জন্য সূর্য যেমন সত্য, তেমন সত্য রিদিতা আমার ওয়াইফ, আমি তার হাজব্যান্ড। আমি মানি না। মানতে আপনাকে হবেই আব্বাজান, মানতে আপনাকে হবেই। আমি একদম মানি না। আমি বললাম বেরো এখান থেকে, বেরো। আমি রিদি থেকে আবার বিয়ে দেবো, তুই বেরো এখান থেকে। খবরদার আব্বাজান, খবরদার, আমার হৃদয়ের দিকে যদি কেউ হাত বাড়ায় সে হাত ভেঙে যাবে, হাত পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কেউ যদি তার চোখের দিকে চোখ তুলে তাকায় সে চোখ অন্ধ হয়ে যাবে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি শুধু হৃদিতার জন্য যুদ্ধ করে যাব, তাকে কেউ আটকাতে পারবে না। ছেড়ে দে শয়তান। শয়তান? আমি শয়তান? এই ভিতরে বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো। বাবা তুমি আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, দেশে আদালত আছে, আর আমরা অ্যাডাল্ট, আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো তাতে আমার কিচ্ছু আসে যায়। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন আপনার মেয়ে কি বলে। আমরা নিজ ইচ্ছায় বিয়ে করেছি, আপনার আমাকে স্বীকৃতি দিতেই হবে, এবং আমি বাড়ির জামাই। সন্তান অবাধ্য সন্তান, বেরো বেরো বেরো। এখন পরিস্থিতি একদমই সুবিধার না, আমার বাপ মা দুজনই অসুস্থ হয়ে গেছে। আপনি এখন যান, এখন ভাগেন, আমি দেখতেছি কি করা যায়। এভাবে অভিনয় করা তো বিপদ, তারপর তো মার কাছে আসামি হয়ে যাবো। এইভাবে অভিনয় করা বিপদ না, আপনি পুরো মানুষটাই একটা বিপদ। 100 বার বলছি যে অ্যাক্টিং করলে বিশ্বাসযোগ্য ভাবে করবেন, না তো ওভার অ্যাক্টিং করবেন। এখন দেখছেন অবস্থা। আপনি কাজ করেন, আপনি যান, এখন যান, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যাই। প্রেশার ঠিক আছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাই জি ডাক্তার সাহেব শোন। আঙ্কেল এটা কিভাবে সম্ভব? আমি রিদিকে সারাক্ষণ চোখে চোখে রাখছি, আমি জানি ও কোথায় কি করতেছে। এই ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি নাই। আমার মনে হচ্ছে সামথিং রং। লিলিকে আমি পেটে ধরেছি, আমার থেকে ভালো কেউ ওকে চেনে না। ওর যদি কারোর সাথে সম্পর্ক থাকতো তাহলে সবচেয়ে আগে আমি জানতাম। আমার বিশ্বাসই হয় না। আন্টি একদম ঠিক বলছে। রিদি যে না কুচু মেয়ে, আমি ওর ফিয়ন্সে, আমাকেই কাছে ঘেঁচতে দেয় না। আর এই ছেলে তো ইম্পসিবল, দেখতেও রাস্তার ছেলের মতো। আমার মনে হয় কি আঙ্কেল রিদি রাগ করে বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করতেছে আঙ্কেল। হ্যাঁ নাটক, কিন্তু রিদি ইদানিং তোমাকে পছন্দ করছে না কেন? আবার যে ছেলেটাকে নিয়ে এলো ওর কথাবার্তাও ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না, কোথাও একটা ঝামেলা আছে।
আঙ্কেল একটা কাজ করেন, যেহেতু ওদের দীর্ঘদিনের সম্পর্ক থেকেই থাকে, তাহলে ওদের কাছে প্রমাণও থাকবে। রিদিকে বলেন প্রমাণ করতে, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, তাই না? রবিন মা, এই এই রিদিকে একটু পাঠাও তো। ডাকা না কেন, আমি নিজে আসছি। হাই রিদি, কেমন আছো? রানা ভাই প্লিজ মেনটেন সাম ডিস্টেন্স। আমি এখন একজন ম্যারিড মেয়ে। হোয়াট ম্যানেজ? তুমি আমার ফিয়ন্সে, তুমি যাকে তাকে বিয়ে করে ফেলতে পারো না। এঙ্গেজমেন্ট একটা সামাজিক প্রথা, এখানে কোনো আইনি ভ্যালু নেই। আর আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত দেওয়ার তো আপনার কোনো অধিকার নেই। তুমি যা করেছিস তাতে সমাজে আমাদের নাক কাটা হয়েছে, সেটার কি হবে? গেলে যাবে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাদের তো আসে যায়, যেহেতু আমরা তোমার বাবা মা, সন্তানের ভালো মন্দ তো আমাদেরকে দেখতে হবে। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? কতদিন ধরে চেনো? চিনি, অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, অনেকদিন মানে কতদিন, আমি সেটাই তো জানতে চাচ্ছি। বছর 5 বা আরো বেশি। যখন থেকে চিনি আমি তখন থেকে মাহিমকে অনেক বেশি ভালোবাসি বাবা। যদি ভালোই বাসো তাহলে রানার সাথে এনগেজমেন্টের সময় কেন বললো না? আমি তো তোমার মা, আমাকে তো বলতে পারতে। তখন 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 ঝগড়া চলছিল তাই কিছু বলি নাই। এখন ঠিক হয়ে গেছে, বিয়ে করে ফেলছি। আর তোমরা এত প্রশ্ন করতেছো কেন আমি বুঝতেছি না। এত প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। দিতে হবে যে একটু, কারণ তোমার সাথে যদি ওই ছেলে সম্পর্ক থেকেই থাকে, বুঝলাম যে তুমি রাগের মাথায় এনগেজমেন্ট করে ফেলেছো, তাহলে ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণ আদি লাগবে, সেটা আছে তোমার কাছে? প্রমাণ প্রমাণ আছে তো, প্রমাণ থাকবে না কেন, কিন্তু দেখাতে পারবো না। এই যে আঙ্কেল, দেখাতে পারবে না কারণ ওর কাছে কোনো প্রমাণই নাই, ও সব নাটক করতেছে। নাটক করতেছি মানে? আমি বলছি এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু প্রমাণ নাই সেটা তো একবারও বলি নাই। ওকে, অসুবিধা নাই। তোমার সাথে সেই ছেলের সম্পর্ক যদি থেকেই থাকে, তাহলে সেই প্রমাণগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে কাল বিকালবেলা বাসায় হাজির হবে, ঠিক আছে? ঠিক আছে না, কালকের মধ্যে প্রমাণ দেখাতে না পারলে সব শেষ। বাবা আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। কি বুদ্ধি যে দেই তোকে, কিছুই মাথায় আসতেছে না। আর তোর কথায় তো মাহিম ভাইকেও জড়ায় ফেললা। সরি মাহিম ভাই। সরি বললে হবে? হ্যাঁ, আমি কাজ করে খাই না? আমার কতগুলো ভালো ভালো অফার আসছে, আমি ক্যান্সেল করছি তার জন্য। এটা কিভাবে কি হবে বলো? এখন আমি কি করব? আমার বাবা যে এত হিসাব নিকাশ করবে সেটা তো আমি বুঝি নাই। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, সলভ করবেন। আপনি না বলে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে? হ্যাঁ। টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না, এটা তো কোনো ব্যাপারই না। কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, কিন্তু কালকের মধ্যে কি একটা ব্যবস্থা করতে পারবেন? টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না, সব সলভ হবে। তাহলে তো সলভ। আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি শুধু আমাকে কালকের মধ্যে দেবেন। ছি 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 ছি, ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমরা কেউ কিছু জানি না। আচ্ছা আমি তো তোর মা, তুই আমাকে তো অন্তত বলতে পারতি। অসম্ভব, আমি তোমার ব্যাপারে সব খবর নিচ্ছি। কে আমাকে বলে নাই তোমার বয়ফ্রেন্ড আছে? আর সব সিলি থিংস কে সংগ্রহে রাখে? সামান্য স্ট্রো পর্যন্ত রাখছো, পুরাই ফেক। এক্সকিউজ মি, দিস আর নট সিলি থিংস, এগুলো মেমোরিজ। ইয়েস মাই ডিয়ার শালাবাবু, এ তো সামান্য। আমাদের প্রথম সাক্ষাতে রিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, সেই টিস্যু পেপারটা পর্যন্ত আমার সংগ্রহে আছে। দেখতে চান? না, ওসব দেখানোর দরকার নেই, দরকার নেই। বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল বা আছে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য। একদম কারেক্ট বলছেন আঙ্কেল, এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। ও শুধু সম্পত্তির লোভে রিদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালাবাবু। আমি মানুষটা সহজ, তাই বলে সবকিছু সহজ ভাবিনি তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে নয়। আমাদের ভালোবাসা পবিত্র, আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। বাবা তোমরা মনে হয় ভুলে গেছো যে আমরা অলরেডি ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। আর তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোভ। যদি দরকার হয় প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। বসে ছেড়ে যাবি মানে? কোথায় যাবি? কোথায় থাকবি? তুই খাবি কি? কই আর থাকবে? রাস্তায় থাকবে, খাবে ভিক্ষা করে।
আম্মাজান, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আম্মাজান। আমরা একসাথে রিক্সা চালাবো। রিক্সা? হ্যাঁ, প্রয়োজনে আমি পাথর ভেঙে উপার্জন করবো, তো আমি দিদিমাকে কষ্টে থাকতে দিব না। এই আমি বুঝিনি আপনার সাথে পাথর বন্ধু রিক্সা চালাবো। ফাইজলামি করার জায়গা পায় না। মনে হচ্ছে জসিমার সাবানার কোনো বাংলা সিনেমার আমি কাহিনী শুনতেছি। ঠিক আছে, এই বিয়ে আমি মানতে পারি একটা শর্তে। তোমাকে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না, আমি পারবো না, পারবো না। না মানে আম্মাজান, আমি ঘর জামাই হওয়ার মতো ছেলে না। ঠিক আছে বাবা, থাকবে থাকবে, কীর্তন তো ঘুরতে নিয়ে থাকতে হবে, আমরা রাজি। আঙ্কেল কি বলতেছেন আপনি? ঠিকই বলছি। আমি এটা শেষ দেখে ছাড়বো। শেষ দিকে যাইবে। কি ব্যাপার, আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? সরি, কিন্তু এটা তো কথা ছিল না। কি কথা ছিল না? মানে ওভারনাইট করার তো কথা ছিল না। ওভারনাইট? আচ্ছা, আপনাকে আমি বুঝিয়ে বলি। আমি তো আসলে আপনার বাসায় যদি থাকি তাহলে 24 ঘন্টায় অভিনয় করতে হবে, কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি রাতে অভিনয় করি তাহলে রাতের অভিনয়ের জন্য আপনার এক্সট্রা পে করতে হবে। আপনি ঠিক আছে, আমি আপনাকে এক্সট্রা পে করব, কিন্তু রাতে এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। এটার একটা সলিউশন বের করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যাবেন, কেউ যেন টের না পায়। আর একটা কথা, খুব সকাল সকাল চলে আসবেন। কেউ যদি আপনাকে দেখে তাহলে কিন্তু কি মুশকিল, এ করলে আমি থেকে যেতে পারতাম। হ্যাঁ, আপনি স্টুডেন্ট নাকি? কোথায় যাচ্ছেন আপনি? আমার বাসা চিনেন কিছু? ধরা খাওয়াবেন, চলুন ভাইয়ের সাথে চলেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। আরে দুলা ভাই যে, আপনি সকালে কোন সময় বাইরে গেলেন? আমি তো টেরই পাইলাম না। ওই যে তুমি তো সকালে ঘুমাইছিলা, এই কারণে আমি যে গেট খুলে দিয়ে এসছি। অনেক সকালে উঠে তো নাস্তা করবো, কিন্তু কেমন নাস্তা এসো? হ্যাঁ, ভাজা রুটি, ভাজা ডিম, কলা। আসলে আমি এক্সারসাইজ করি তো, আমার জন্য একটু ইংলিশ ব্রেকফাস্ট হলে ভালো হয়। ব্রেড অ্যান্ড বাটার সাথে যদি একটু ফ্রেশ জুস হয় তাহলে খুবই ভালো হয়। আমার সকাল থেকে ইংলিশ ব্রেকফাস্ট করবে। আচ্ছা, আউট একটু ব্ল্যাক কফি দাও তো। বিয়ে করলাম না অপরাধ করলাম? হ্যাঁ, সেই সকালে নাস্তা করছি, এখন পর্যন্ত একটা চা খেতে পারলাম না। এই রুবির মা, এক কাপ চা দাও। আবার চা খাবেন? যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। যেতে যেতে বৃষ্টি হয়ে যদি ঝরে যাও, তোমাকে রেখে বুকে বাসবো ভালো অবিরত। যদি তুমি উড়ে যাও আকাশ
আকাশের মেঘের মতো। বুঝবে কি করে তবে কি ডিউটির কথা কি সব ভুলে গেছেন? আপনার না সকালে আসার কথা ছিল, আসলেন না কেন? আপনি জানেন বাসায় সবাইকে ম্যানেজ করতে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, তাও তো আমি কোনো রকম এটা ওইটা বলে সবাইকে ম্যানেজ করছি। আমি অসুস্থ আর রাতে ঘুম হয়ে নেই। ও আচ্ছা, যাই হোক, সন্ধ্যার ফুপুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। এটা তো আপনি ফোনেই বলতে পারতেন, কষ্ট করে আসার কি দরকার ছিল? ছিল, আপনি বুঝবেন না। এখন আপনি অসুস্থ নাকি পালালেন সেটা আমার জানতে হবে না? ভালো কথা, যেটার জন্য আসছি। এই নেন, এটা হচ্ছে এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালালে পালাবেন, তাতে আমার কিছু আসা যায় না। আর একটু আগে না আপনি বললেন যে আপনার মা অসুস্থ, তো আপনার মাকে চিকিৎসার টাকা পাঠান। শুনেন, আজকে দুপুর 2টায় শার্প আমার বাসায় থাকবেন, দেরি হয় না যেন, খবর আছে। 2টায়, লেট হয় না যেন। রিমোটটা দাও তো। কেন রিমোট দিতে হবে কেন? যে শোটা চলতেছে ওইটাই তো ভালো, এটা দেখো। আরে যাও, এক কাপ চা করে নিয়ে আসো আমার জন্য। রুবির মা, কি হয়েছে আপা? ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। না না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? দিনের মধ্যে 32 বার চা খাও, এখন কি আমি দিনের মধ্যে 32 বার চা বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? আর কি কাজ? যাও যাও যাও, চা বানিয়ে নিয়ে আসো। আমি পারবো না, যাও। আপা গো, স্বামীর সাথে এত উঁচু গলায় কথা বলতে হয় না? কত সুন্দর করে বলতেছে আপনার হাতে চা ছাড়া সে খাবে না। যান না, এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আমার স্বামী যদি কইতো, আমি সারাদিন চা বানাতে বানাতে চায়ের দোকান দিয়ে ফেলতাম। যাও যাও, চা করে নিয়ে আসো। যান আপা, সুন্দর করে এক কাপ চা বানিয়ে দুলা বাইরে দেন, আমার হাতের কাজগুলো আমি সারি। আপনার এইসব নাটক না বন্ধ করেন, মানে সুযোগ পাইছে কিভাবে ইউটিলাইজ করবে। চা খাবি? নিয়ে আসতেছি চা। নিয়ে আসবো। বুঝলাম না, এখন বলে অভিনয় বন্ধ করতে। অভিনয় করতে আসছি না, হাজব্যান্ড ওয়াইফের অভিনয় তো এরকমই হয়, কনফিউজ করে দেয় আমাকে পুরা। টাকাটা কি ম্যানেজ করতে পারছিলি? আমি একটু বের হচ্ছি। কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না খারাপ সেটাতে আপনার দরকার কি? না, আমার কোনো দরকার নাই, কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে। শেয়ার করতে পারেন। এই টেনশন কমবে না। আমেরিকার ভিসা প্রসেসিং সব কিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। হাতে একটা টাকাও নেই, আর বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিয়েছি যে এখন আর টাকাও ধার চাইতে পারবো না। টাকাটা কি খুব বেশি দরকার? দরকারই তো। অ্যাডমিশন ফিটা যদি সময় মতো না দিই তাহলে আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। নেন, এটা রাখেন। কি এটা? ধরেন, এটা ক্যাশ চেক, আমার এই মাসের রেমুনারেশন। এটা তো আপনার টাকা, এটা আপনার আর্ন করা টাকা, এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? হাজব্যান্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন, একটু নর্মাল হন। এই টাকা আমি রাখতে পারবো না, এটা আপনার টাকা, আপনি রাখেন। আমি নর্মাল, এটা রাখেন আপনি। আপনি না 4 মাস ধরে বাড়ি ভাড়া দেন না, ধার দেনা করে ঘুরতেছেন আপনি, এটা আমি নিতে পারবো না। রাখেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, কই যাও? মাহিম, আজকে তোমার লাস্ট ডেট ছিল না টাকা দেওয়ার? টাকা কই? টাকা তো ছিল চাচা, টাকা ছিল, টাকাটা খরচ হয়ে গেছে, বুঝছেন না? সমস্যা নাই, এখন তার টাকা নিয়ে কোনো প্যারা নাই। টাকাটা আসতেছে, খরচ হচ্ছে, এই আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। আমি টাকা পাই যাবেন, প্যারা নিয়েন না। গত 4 মাস ধরে আমি একই কথা শুনছি, আসলো না। তুমি আজকে এই মুহূর্তে বাসা ছেড়ে দিবা, আর তোমার বাসায় যা মালপত্র আছে, জিনিসপত্র আছে, এগুলো বেচা আমি আবার ভাড়ার টাকা শোধ দেবো। চাচা, আপনি বুঝতেছেন না, আমি কিন্তু এখন ছুটে আছি। হ্যাঁ, সিনেমা শুটটা কিন্তু অনগোয়িং, বুঝছেন না? টাকা আসতেছে, খরচ হচ্ছে, টাকা আসতেছে, খরচ হচ্ছে, আবার টাকা আসবে, আপনি পেয়ে যাবেন। এসব ধানাই পানায় আর চলবে না, অনেক করছো ভাই। আচ্ছা, এই যে দেখেন,
আমার কস্টিউম চেঞ্জ হয়েছে না, কাপড় চাপড় চেঞ্জ হয়েছে না। আমি তো শুটে ছিলাম, শুট থেকে আসলাম, একটু ব্রেকে পাইছি তো, ওই জায়গায় আসলাম, উপরে যাবো আবার চলে যাবো। একদম আপনি চিন্তা করেন না। না না ছাড়ো, আপনার শুনেন না না ছাড়ো, অ্যাক্টিং যেখানে করছো সেখানে কি করো, আমার সাথে আর কোনো অ্যাক্টিং চলবে না। বাসার ছাড়বা মানে এই মুহূর্তে চলে যাবে। এটা অভিনয় শিল্পী মাহিমের বাসা না? মাহিবের বাসা ছিল, এখন নাই। মানে মানে ওকে বের করে দেওয়া হয়েছে। কেন? 4 মাস বাসা ভাড়া দেয় না, তো বের করে দিব না কি, জামায়াত করবো? আশ্চর্য। আচ্ছা আর একটু কথা বলি না, 5 মিনিট। আচ্ছা ওকে বাই, ফোন দিও কিন্তু। আমেরিকান বয়ফ্রেন্ড। এই হ্যালো, এক্সকিউজ মি, উনি আমার বয়ফ্রেন্ড না ফ্রেন্ড সেটাতে আপনার কি? আর যদি বয়ফ্রেন্ড হয়েও থাকে সেটা নিয়েও তো আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত না। ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? আর জানার বোঝার কি আছে, যেভাবে কথা বলেন বোঝা যায় না। আর আমেরিকায় গিয়ে তো তার ফ্ল্যাটেই উঠবেন। হ্যাঁ তো ফ্ল্যাট শেয়ার করলে কি বয়ফ্রেন্ড হয়ে যায় নাকি? এখন আমরাও তো রুম শেয়ার করি, তার মানে কি আপনি আমার বয়ফ্রেন্ড না আপনি আমার হাজব্যান্ড? আপনার আর আমার সম্পর্ক কি? কিসের রুম শেয়ার করেন আপনি? হ্যাঁ, আমি প্রত্যেকদিন সন্ধ্যায় তো চলেই যাই। হ্যাঁ, রুম শেয়ার করি। আর ওই ছেলের সাথে কিসের সম্পর্ক আপনার? কি সম্পর্ক? সবাই কি আমার মতো অনেস্ট নাকি? সবাইকে আমার মতন অনেস্ট? হ্যাঁ, নিজেকে কি মনে করেন আপনি? নিজে নিজে সাধু সাজেন? আপনার চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আপনার ফোন করলে 15-20টা মেন নাম্বার এমনিতেই পাওয়া যাবে। নাম বলা শুরু করবো আমি, নমিতা, ললিতা, সাগরিকা, আরো নাম বলবো আমি। ওয়েট, আপনি কি আমার ফোন চেক করছেন? পাসওয়ার্ড পেলেন কোথায়? যে না পাসওয়ার্ড, এটা আবার চেক করার জন্য কি অনেক বড় সড়ো হ্যাকার হওয়া লাগে নাকি? মানুষ ঠিকই বলে ঘরের বউ ভয়ঙ্কর, গোয়েন্দার চাইতেও ভয়ঙ্কর। এখন আমি বুঝতেছি তা অভিনয়ে হোক আর বাস্তবে হোক। আর আপনি তো হচ্ছেন একটা ভেজা বিড়াল। ভাবটা এমন করেন যে ভাজা মাছ উল্টাও খেতে পারেন না। সেই দিনই তো ওই যে গত 5 দিন কি যেন ওই নায়িকার নাম নমিতা, ওর সাথে হেসে হেসে কথা বলতে দেখছি। আজকেও তো দেখছি এক মেয়ের সাথে কথা বলছেন, ডেটে গেছেন না? এই দাঁড়ান তো, ঘটনা কি বলেন তো? অভিনয় করতে ডাকছেন, অভিনয় করতেছি। হ্যাঁ, আপনি তো দেখে আমাকে নিয়ে রিসার্চ করতেছেন। কি ব্যাপার, আমার পিছনে কি স্পাই লাগাইছেন? আমাকে ঠেকা পড়ছে নাকি যে আপনার পিছনে স্পাইগিরি করবো? দেখেন আমার সামনের মাসে ফ্লাইট, আমার ভিসা প্রসেসিং সব কিছু ডান। আমি চলে যাব, আমার তো কাজ নেই আপনার পিছনে এত ইন্দাকি রেখে। দিন আমার কাছে কেন? আপনি না থাকলে আজকে যে কি হতো। আচ্ছা, আমেরিকার ভিসা টিসা সব হয়ে গেছে তাই না? সামনের মাসে ফ্লাইট। না গেলে হয় না? থেকে কি করবা? আর যাবো নাই বা কেন? কেন আবার? আমি না, মানে আমি বলতে চাচ্ছি আঙ্কেলের এই অবস্থায় যাওয়াটা কি উচিত হবে? হয়তো উচিত না, কিন্তু যদি থেকে যায় তাহলে পরিণাম এর থেকেও ভয়ঙ্কর হবে। আচ্ছা, একটা ব্যাপার আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো উচিত। না মানে এই যে আমি অভিনয় করছি এটা আঙ্কেলকে জানানো উচিত। অবশ্য জানলে হয়তো আবার হার্ট অ্যাটাক করবে।
কি নিয়ে এত চিন্তা করছো? কি আর ভাববো, বয়স তো কম হলো না, মেয়েটাকে নিয়ে ভাবি। এখনো ফ্যামিলিতে সেটেল করতে পারলো না। কি বলো? মেয়েটা তো ভালোই আছে, বিয়েটাও তো করেই ফেললো। ছেলেটা কিন্তু খুব ভালো। ছেলেটা যদি না থাকতো তোমাকে আমি বাঁচাতে পারতাম না। হ্যাঁ তা ঠিক, ছেলেটা ভালো, কিন্তু কোথায় যেন একটা হিসাব মিলছে না। কি আবল তাবল কথা, কোন হিসাব মিলছে না? সবই তো ঠিক আছে। না না না, সব ঠিক নাই, কোথাও একটা উল্টা পাল্টা আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না, বুঝতে পারছি না। ও আঙ্কেল, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তুমি ভালো? ভালো। আসলাম আপনাকে খবর দিতে। কি বলবে সেটা সরাসরি বলে ফেলো তো, কি বিষয়টা কি বলো। বলতেছি, আগে রিদিমার ওই ছেলেকে ডাক দেন। রিদিমা, কি আমি বলছিলাম না তোমাকে যে দেখে নিবো, আজকে তোমাদের দিন শেষ। মানুষের লজ্জা বলতেও একটা জিনিস থাকে, এতবার বলার পরও আপনি আমাদের বাসায় আসছেন। লজ্জা কার থাকা দরকার, এখনই তা প্রমাণ হয়ে যাবে। আঙ্কেল, আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন সে আসলে অনেক বড় একটা চিটার, চিটিং বাস। আর আপনার মেয়ে তো আরো বড় চিটিং বাস। দুইজনে মিলে আপনাদেরকে প্রতারিত করছে, আপনাদের বিশেষ সম্পত্তি সব হাতিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা ওয়েট, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। কি বলছো না বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এদিকে আছেন। কি প্রমাণ করবা তুমি? ওয়ালাইকুম সালাম। বসে, আপনার পরিচয়টা দেন। জি, আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট। এ পর্যন্ত 443টা সিঙ্গেল নাটকে অভিনয় করেছি। বেশ, তো এখানে উনি কি করবে? বুঝতে পেরেছেন? ইনি সে ব্যক্তি যার ছবি আপনারা ছবিতে দেখছিলেন কাজী হয়ে। আরও আছে, এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিনা। আর আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আর এই যে আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি, ওদের যে 5 বছরের সম্পর্ক ছিল বলতেছে, সেটাও মিথ্যা। আমল ভাই, আপনি বাইরে ওয়েট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিম হচ্ছে রিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। কি আমল তামল বলতেছেন আপনি? হ্যাঁ, কে লো গ্রেডের অ্যাক্টর? আমি স্টার লেভেলের অ্যাক্টর। এই থামো, আমার সামনে দুইটা সিনেমা, আমি মেইন প্রোটাগনিস্ট। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, লো গ্রেডের অ্যাক্টর, সিনেমা শুটিং, প্রোটাগনিস্ট, বিষয়টা কি? কি হয়েছে আমার কিছু বহুত খুলে? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, আসলে আমি আগে সব বলতাম, কিন্তু কিভাবে কি বলবো বুঝতে পারছিলাম না। রানা ভাই আসা ভালোই হয়েছে। রানা ভাই যা বলছে সব সত্যি। আমি আর মাহিম বিবাহিত না। মানে কি, তোরা বিয়ে করিসনি? তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলি? হায় আল্লাহ, মানুষ হলে এগুলি কি বলবে? রিদির বাবা, আমরা তো শেষ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমার জান, আপনি হাইপার হবেন না, তাহলে আবার সুগার ফল করবে। আপনি বিশ্বাস করেন, আমাদের বিয়েও হয় না, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা নিষ্পাপ। তুমি এরকম করলা কেন মাহি? মাহি, আমি তোমাকে অনেক অনেক বিশ্বাস করছিলাম। মা, ঢাকা শহরে কে কার খবর রাখে? আর কেউ যদি কিছু বলেও তাতে তোমার কি আসে যায়? যায় আসে, এই সমাজে আমরা বাস করি, সবাইকে নিয়ে বাস করি। আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, শেষ পর্যন্ত তুমি এরকম একটা সর্বনাশ করলা। এখন বুঝতে পারছেন আঙ্কেল? ওরা দুজন মিলে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। না ভাই, এত সম্পত্তি করেন সবসময়। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, আপনার আমাকে বিয়ে করা কোনোদিনই মুখ্য বিষয় ছিল না। আপনার জন্য মুখ্য বিষয় ছিল আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তি দিয়ে আমি কি করব না করব তাতে আপনার কি আসে যায়? বাবা, যা হয়েছে সব আমার দোষ। এখানে মাহিম ভাইয়ের কোনো দোষ নেই। আর তোমাদের সম্পত্তির উপরও আমাদের কোনো লোভ নেই। বিয়েটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না, বিশ্বাস করো।
এর মধ্যে আমার আমেরিকায় হার্ভার্ডে অ্যাডমিশন হয়ে গেছে, আমার ভিসা, আমার সামনের মাসে ফ্লাইট বাবা। এখন মাহিম ভাই রাস্তায়, আমি আমার রাস্তায়। আর এরপর যদি তোমরা চাও যে আমি কখনো দেশে না আসি, তাহলে আমি আসবো না। আর যদি চাও আমি দেশে আসি, তাহলে আসবো। কি বলিস? আন্টি, আঙ্কেল, এত কিছু হওয়ার পরও আমি রিদিমাকে রিদিমাকে কি বিয়ে করতে চাও? তোমার তো সাহস কম না? অনেক হয়েছে। আর একটা কথা তুমি বলো, আজকে সবকিছু হয়েছে তোমার জন্য, এটার জন্য তুমি দায়ী। হ্যাঁ, ঠিকই বলেছে, তুমি সমস্ত নষ্টের মূলে। আর তুমি আমাদের বাসায় আর কখনো এসো না। তোমার বাবার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। আঙ্কেল, তুমি যাও, প্লিজ যাও, যাও, আমাদেরকে সুস্থ থাকতে দাও, যাও। যাও যাও যাও। এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, নিয়ে যাও। এই যে আমি আর কি দেবো, যাও। তুমি বসো। চলে যাচ্ছে, আপনার জন্য শুভকামনা। যে কয়টা দিন আপনাদের বাসায় ছিলাম আমার খুব ভালো কেটেছে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। মন খারাপ? কিছু বলবি? বলতে পারিস। আমি কিন্তু তোকে দেখে বুঝতে পারছি তুই কিছু বলবি। বল। মা, আমি আর দেশে থাকতে পারবো না। দেশে থাকার মতন আমার কোনো কারণ নেই। আমরা তো তোর কাছে কিছুই না, থাকবি কেন? আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। আব্বা, আঙ্কেল, আমি তাহলে আসি। আর আমি যা করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। এত সহজে তো আর সবকিছু থেকে ক্ষমা পাওয়া যায় না। বসো, কথা আছে। জি বলেন। কষ্ট লাগছে? জি, কষ্ট তো একটু লাগছেই। কেন? এত বড় বাড়ি, আরামে এসেছিলাম, ওই একটু মায়ে জড়িয়ে গেছে আর কি। বাড়ির জন্যে মায়া কাজ করছে, রিজির জন্য মায়া কাজ করছে না। জি মানে না। দেখো, আমার তো বয়স কম হয়নি, এমনি এমনি তো চুল বাঁকেনি। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি রিদিকে ভালোবাসো। সত্য কথাটা বলো। সত্য বললেই তো আর সব হয় না। আমি না হয় রিদিকে ভালোবাসি, কিন্তু রিদি ভালো না বাসলে তো আর হলো না। রিদি যদি তোমাকে ভালোবাসেও তারপরেও কিছুই হবে না, কারণ তুমি একটা গর্ত, অতি বোকা একটা ছেলে। তুমি জানোই না কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়। তাহলে
করবো আমি। যে বলে ফেল। একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। কিন্তু মা যদি আমার না সত্যি অবাক হচ্ছে, তুই আমার মেয়ে, এত সাহস দিয়ে আমি বড় করলাম, কি টাইপের তুই এত দুর্বল মনের হবে আমি ভাবতেই পারছি না। বলবি আমার মেয়ে, সাহস করে গিয়ে বলবি। আর যদি সেটা না পারো তাহলে আমার সামনে আর কখনো আসবে না, ঠিক আছে? যাও। যা তো যা যা। ফিরে আসলেন যে? বিপ্লব করতে। কিসে বিপ্লব? প্রেমের বিপ্লব। আপনাকে দেওয়া হবে না। কেন? প্রেম বুঝেন আপনি? মানে আপনি প্রেম বুঝেন না। যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন না। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। তাহলে আমেরিকা? যাবো না আমি আমেরিকা, থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। কি অ্যাক্টিং করেন যে মানুষের চোখের দিকে তাকালে বলতে পারেন না যে কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? আমি তোমাকে খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় এত বোঝার যোগ্য আমি না। আমি আপনাকে ভালোবাসি, এটা কোন যোগ্যতায় বলবো? আমি তো স্ট্রাগলার অ্যাক্টর, বলতে গেলে বেকার। আমি কি করে সাহস করব? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসি না, আপনার ওভার অ্যাক্টিংকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও। থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ম্যাম সরিসিরা আরে বাবা লাগবে। হ্যালো, তাই সবাই তুমি সুশি তাদের আচ্ছা আগে 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 জামাই মাশাআল্লাহ, আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? মানে এখন থেকে কি তুমি আমার সত্যিকারের বউ? আমার না বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি নাটক শেষ করলাম, তুমি শুরু করছো। এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি? যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। যেতে যেতে বৃষ্টি হয়ে যদি ঝরে যাও, তোমাকে রেখে বুকে বাসবো ভালো অবিরত। যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত।